মৌলির ঘর সার্চ করেই সমস্ত প্রমাণ হাতে পেয়ে গেল বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বিদ্যুৎ কুয়াশা মৌলিকে হাতে নাতে ধরে বাণী আর বলে, ও তার মানে তোমরা সবাই মিলে একসঙ্গে এই প্ল্যান করেছো, তাই তো? কুয়াশা, তুমি তো স্কুলে ভর্তি হলে আমাকে না বললে যে বিদ্যুৎ তোমাকে ঠকিয়েছে? তখনই বিদ্যুৎ বলে, কুয়াশা তুমি এই কথা বলেছো? তখনই পানি বলে, একদম নাটক করবে না। তোমাদের সব নাটক না আমি ধরে ফেলেছি। কি ভেবেছো আমাদের সবাইকে তোমরা বোকা বানাবে? মৌলি ম্যাডাম, আপনি কি না এসব নাটক করলেন? আমি তো ভাবতে পারছি না। আজকে সবকিছু আমি ভিডিও করে নেব। কি ভেবেছেন আপনাদের মুখোশ আমি খুলবো না? সবার সামনে সব সত্যিটা আমি এবার জানিয়ে দেব, আর সবার সামনে মুখোশটা খুলে দেব। এই বলেই বাণী যখনই মোবাইলটা অন করে তখনই সেখানে নয়নতারা চলে আসে আর বাণীর হাত থেকে বাণীর মোবাইলটা ফেলে দেয়। তখন বাণী বলে, ঠাম্মি আপনি, তার মানে এই সবকিছুর মধ্যে আপনিও আছেন? আমি তো ভাবতেই পাচ্ছি না যে আপনি এই সবকিছুর মধ্যে আছেন। তখনই নয়নতারা বলে, তোমাকে ভাবতেও হবে না। তখন বাণী বলে, আমি সবাইকে সব কথা বলে দেব। ওইদিকে কুয়াশা বলে, না না, এর মধ্যে আমাকে পালাতে হবে। তখনই কুয়াশা টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপরেই বাণী বলে, কুয়াশা তুমি ভেবো না তুমি পার পেয়ে যাবে। তখনই বাণী মৌলিকে বলে, মৌলি ম্যাডাম, কি ভেবেছেন আপনি সবার চোখে ধুলো দেবেন, তাই না? কিছুতেই পারবেন না। আমি সবাইকে সব সত্যিটা বলবো। সবার কাছে গিয়ে আপনাদের মুখোশটা খুলে দেব যে বিদ্যুৎ আপনি, তারপর ঠাম্মি সবাই মিলে নাটক করছেন। তখনই মৌলি বলে, যাও না, সবাইকে সবটা বলে দাও। তখন নয়নতারা বলে, তোমার মুখের কথা কেউ বিশ্বাস করবে নাকি? আছে তোমার কাছে কোনো প্রমাণ যে তুমি গিয়ে বলবে? বলো তো, যাও বলো। আমিও তো চাই তুমি বলো বলো। তোমার কথা কেউ বিশ্বাস করবে না। তখন বাণী বলে, আজকে না হয় আমার হাতে কোনো প্রমাণ নেই, কিন্তু চোর 7 দিন চুরি করতে করতে না একদিন ঠিক ধরা পড়বে। তখনই নয়নতারা বলে, এই মেয়ে, তুমি আমাকে চোর বললে নাকি? তখন বাণী বলে, ঠাম্মি, আপনাকে যে আমি চোর বলেছি সেটা আপনি বুঝতে পেরেছেন? আপনি বুঝতে পেরে গেছেন না যে আপনিই আসল চোরটা? তখন ঠাম্মি চমকে যায়, ওইদিকে মৌলিও চমকে যায়। তখন বাণী বলে, আমি তোমাদের বলছি, তোমাদের মুখোশ না খুব তাড়াতাড়ি আমি খুলতে পারবো, সেই দিনটা আমার কাছে আসবে। এই বলে সেখান থেকে বাণী বেরিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে বাণীকে অনিরুদ্ধ পায়ে মলম লাগিয়ে দিচ্ছে আর বলে, বাণী, সবার মুখোশটা সবার সামনে খুলতে হলে এমন কিছু একটা করতে হবে যাতে ওরা নিজেরাই ধরা পড়ে যায়। তখনই বাণী বলে, হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, আমারও মনে হচ্ছে কিছু একটা এবার করতেই হবে। আসলে ওরা সবাই মিলে সম্পত্তির জন্য এই সবকিছু করছে। তখনই এই কথা শুনে অনিরুদ্ধ অবাক হয়। তখন বাণী বলে, আমাদের কাছে কোনো প্রমাণ লাগবে, তাহলে মাম্মামের কাছেও সবটা পরিষ্কার হয়ে যাবে, সবার কাছে সবটা পরিষ্কার হবে। আমার মনে হচ্ছে শুধুমাত্র বিদ্যুৎ মামামকে নিজের হাতে রাখতে চাইছে কোনো একটা কারণ ছাড়া নয়, কিছু তো একটা কারণ আছেই। তখন অনিরুদ্ধ বলে, কি বলছো বাণী? তখন বাণী বলে, হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, তাই আমাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে, সার্চ করতে হবে। অপরাধী যতই চালাক হোক না কেন, আমি জানি কোনো না কোনো প্রমাণ ঠিক রেখে যায়। তখন অনিরুদ্ধ বলে, কি করতে চাইছো বাণী বলো তো? তখন বাণী বলে, আপনি আমার সঙ্গে আসুন, আসুন আপনি। তখন এই বলেই অনিরুদ্ধ আর বাণী সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যাবে মৌলি বিদ্যুতের সব জামা কাপড় ঘেটে সে ডিএনএ টেস্টের রিপোর্টটাই খুঁজতে থাকে আর বলে, কোথায় রেখেছে রিপোর্টটা? ঠিক তখন বাণী সেখানে চলে আসে আর সেই বলে, মৌলি, তুমি এখানে কি খুঁজছো? তখন তো মৌলি ভয় পেয়ে যায় বাণীকে দেখে। তখন মৌলি রাগের মাথায় বলে ফেলে, ডিএনএ। তখনই বাণী বলে, ডিএনএ মানে? ডিএনএ কি? তখন মৌলি বলে, ওই ডিএনএ সংক্রান্ত একটা বই আমি পড়ছিলাম, সেই বইটাই না খুঁজছিলাম। তখন বাণী বলে, তাই নাকি? ডিএনএ সংক্রান্ত কোনো বই তুমি পড়ছিলে নাকি অন্য কিছু? আমাকে দেখে এভাবে ঘাবড়ে গেলে কেন? তখন মৌলি বলে, না না, ওরকম কিছুই না। আর তুমি এই ঘরে কি করছো বলো তো? তোমার তো আমাদের বাড়িতে আসাই নিষেধ, দাদাই তো তোমাকে বারণ করে দিয়েছে, আর তুমি সোজা আমার ঘরে চলে এসেছো? তোমার এত বড় সাহস! তখনই বাণী বলে, একদম আমার দাদাই, আমার মা, আমার বাবা একদম করবে না। তুমি নিজেও জানো যে এই মা, বাবা, দাদাই তোমার নয় আমার। তাই আমার সামনে এই নাটকটা তুমি একদম করবে না। বুঝতে পেরেছো? তখন তো মৌলি এই কথা শুনে ভয় পেয়ে যায়। তখন বাণী বলে, সরো আমার কাছ থেকে। তখন এই কথা বলে মৌলিকে সরিয়ে দেয়। আর বাণী পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে। তখন মৌলি বলে, বাণী তুমি কি করছো? এখানে আমার সমস্ত অফিসের কাগজপত্র আছে, তুমি কি খুঁজছো বলো তো? ঠিক তখনই বাণী বলে, একদম কথা বলবে না। তারপরে বাণী একটা কাগজ খুঁজে পায় যেখানে বিদ্যুতের সই করা, মৌলিরও সই করা। তখন বাণী বলে, এটা কি? তখন তো মৌলি ভয় পেয়ে যায়। তখন বাণীকে আটকানোর চেষ্টা করে। তারপরে বাণী বলে, না, আপনাকে তো এই কাগজটা দেওয়া যাবে না। এই কাগজটা যখন আমার হাতে এসেছে, তার মানে আমি পড়তে না পারলেও বুঝতে পারছি এটাতে আপনাদের দুজনেরই সই আছে। কোনো একটা কিছু তো হবেই, এটা আমার কাজে লাগবে। এটাই হলো আসল প্রমাণ। বুঝতে পেরেছেন? এবার আপনি আমার হাত থেকে কিছুতেই এটা নিতে পারবেন না।
তখন এই কথা বলেই বাণী বেরিয়ে আসে। তখনই অনিরুদ্ধ দাঁড়িয়ে আছে। তখন বাণী বলে, "মিস্টার চ্যাটার্জি, দেখুন, এই দলিল এই কাগজটা আমি পেয়েছি। এটার মধ্যে মৌলি আর বিদ্যুৎ দুজনেরই সাইন আছে।" তখন তো অনিরুদ্ধ কাগজটা দেখেই চমকে যায় আর বলে, "এটা তো একটা নকল বিয়ের সার্টিফিকেট, যেখানে মৌলি আর বিদ্যুতের সই আছে। তার মানে বিয়েটাও নকল?" তখন বাণী বলে, "মিস্টার চ্যাটার্জি, আমি আগেই বুঝতে পেরেছিলাম যে ওদের দুজনের যেহেতু সই আছে, এটা কিছু একটা হবে। আর মৌলি ম্যাডামও আমার কাছ থেকে নেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছিল।" তখনই অনিরুদ্ধ বলে, "ব্যাস, এটা তো আমাদের হাতে তাহলে প্রমাণ চলে এলো।" তখন মৌলি অনিরুদ্ধের হাত থেকে নিতে চাইলে অনিরুদ্ধ বলে, "না মৌলি, এটা তো এখন সবাইকে দেখাতে হবে।" তখনই বাণী মা বাবা বলে ডাক দিলেই তখন অনিরুদ্ধের হাত থেকেই কোনোভাবেই মৌলি সে কাগজটা নিয়ে নেয়। তখন বাণী বলে, "এটা কি করলেন মৌলি ম্যাডাম আপনি? দিয়ে দিন কাগজটা।" তখন মৌলির কাছ থেকে নেওয়ার চেষ্টা করলেই মৌলি নয়নতারার কাছে দিয়ে দেয়। তখন নয়নতারা সে কাগজটাকে মুঠো করে মুখে দিয়ে একদম চাবিয়ে খেয়ে নেয়। যা দেখে অনিরুদ্ধ অবাক হয়, বলে, "ঠাম্মি, কাগজটাকে খেয়ে নিলে?" তখন নয়নতারা কিছুই বলে না। তারপর অনিরুদ্ধ বলে, "কি করলে ঠাম্মি এটা? আমি তো ভাবতেও পাচ্ছি না।" তখন বাণী অবাক হয়ে যায় আর বলে, "কি করলেন এটা আপনি ঠাম্মি?" তখন নয়নতারা চুপ করে দাঁড়িয়ে থাকে। কাগজটা খেয়ে নেয়। তখন মৌলি বলে, "গ্র্যান্ডমামি, তুমি তো দারুণ! তুমি কাগজও খেয়ে নিলে? আমি তো ভাবতে পারছি না।" তখনই ঈশানী আর পিনাকি সেখানে আসে। আর এসে বলে, "কি হয়েছে বানি? কি হয়েছে বলো তো?" তখন অনিরুদ্ধ বলে, "কি বানি মৌলি, এবার বলো কি হয়েছে?" তখন পিনাকি বলে, "মানে?" তখন ঈশানী বলে, "আচ্ছা, কি হয়েছে বলো তো ব্যাপারটা?" তখন বানি বলে, "আসলে মা, একটা কাগজ খুঁজে পেয়েছিলাম। সেটার মধ্যে না বিদ্যুৎ আর মৌলির দুজনেরই সই ছিল। এখন সেই কাগজটা আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে ঠাম্মি।" তখনই পিনাক্ষী বলে, "মানে? সেই কাগজটা এখন কোথায়?" তখন ঈশানী বলে, "কাগজটা কোথায়?" তখন বানি বলে, "আর কোথায়? ঠাম্মি কাগজটা খেয়ে নিয়েছে।" তখন তো এই কথা শুনে অবাক হয়ে যায় ঈশানী আর পিনাক্ষী। তখন অনিরুদ্ধ বলে, "হ্যাঁ, ঠাম্মি না কাগজটাকেই খেয়ে নিয়েছে। কি এমন জরুরি কাগজ ছিল মৌলি, যে ঠাম্মিকে ওই কাগজটা খেয়ে নিতে হলো? আমি তো ভাবতেই পারছি না। নিশ্চয়ই কোনো জরুরি কাগজ ছিল।" তখন তো এই কথা শুনে নয়নতারা আর মৌলি দুজনে ভয় পেয়ে যায়। তারপরে পিনাক্ষী বলে, "এসব কি শুনছি ছোট মা?" তখন বানি বলে, "হ্যাঁ, উনি কাগজটা খেয়ে নিল কেন? জিজ্ঞাসা করুন না।" তখনই পিনাক্ষী বলে, "আচ্ছা ছোট মা, কাগজটা খেয়ে নিয়েছেন কেন? আপনি নাকি কাগজটা খেয়ে নিয়েছেন?" তখন এই দুজনে এমন ভাবে কথা বলে যা শুনে ঈশানী আর পিনাক্ষী দুজনেই অবাক হয়ে নয়নতারা আর মৌলির দিকে তাকিয়ে থাকে। তখন তো নয়নতারা আর মৌলি কি করবে কিছুই বুঝতে পারে না। তারপরে দেখা যাবে বানি বলে, "আচ্ছা, ওই কাগজটার মধ্যে কি ছিল বলো না?" তখন মৌলি বলে, "সেটা আমার ম্যারেজ সার্টিফিকেট হোক বা যাই হোক না কেন, আমার কাগজে বানি হাত দেবে কেন?" তখন ঈশানী বলে, "আচ্ছা, সেই জন্য ছোট মা আপনি কাগজটা খেয়ে নেবেন? আমি তো বুঝতে পারছি না।" তখন নয়নতারা বলে, "ও মা ঈশানী, তুমি জানো না আমি তো কাগজ খেতে খুব পছন্দ করি। কি ব্যাপার পিনাকি বাবা, তোমার বউ ঈশানী এতদিন ধরে আমার সঙ্গে সংসার করছে আর এতটুকু জানে না যে আমি কাগজ খেতে পছন্দ করি?" তখন পিনাকি কি বলবে কিছু বুঝতে পারে না। তখনই দেখা যাবে নয়নতারা সবাইকে বিশ্বাস করানোর জন্যই সেখান থেকে একটু দূরে গিয়ে আরেকটা কাগজ হাতে নিয়ে নেয়। তারপরে সে কাগজটাকে ছিঁড়ে তারপরে মুঠো করে মুখে দিয়ে দেয়। আর সেই কাগজটাকেও খেতে থাকে। যা দেখে পিনাক্ষী আর ঈশানী অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন সেখানে বান্টি চলে আসে। এসেই বলে, "কি কি করছে এগুলো?" তারপরেই দেখা যাবে ঈশানী বারবার করে নয়নতারাকে না করে আর বলে, "মামুনি প্লিজ, আপনি খাবেন না?" তারপরে বান্টির মুখেও কাগজ গুঁজে দেয় নয়নতারা। তারপর পিনাকি প্রচন্ড রেগে যায় আর বলে, "এসব কি হচ্ছে এখানে? ফাজলামো হচ্ছে?" এই বলে পিনাকি রেগে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে ঈশানীও সেখান থেকে চলে যায়। ওইদিকে বানি বলে, "কি, কদিন আর কদিন আর সবকিছু লুকিয়ে রাখতে পারবেন? সব সত্যিটা তো সবার সামনে এবার ঠিক আসবে। তারপরে তারপরে কি করবেন সেটা আমিও দেখব।" তখন তো মৌলি এই কথাতে কি বলবে বুঝতে পারে না। তখন বানি বলে, এবার না হয় ঠাম্মি কাগজটা খেয়ে নিয়েছে, পরে?" ওইদিকে দেখা যাবে বিদ্যুৎ তানিয়াকে এসে বলে, "তানিয়া কি করছো?" তখন তানিয়া বলে, "বিড়াল ছানার জন্য দুধ নিয়ে এসেছিলাম।" তখন বিদ্যুৎ বলে, "বিড়াল ছানা তো এখন ঘুমোচ্ছে। আচ্ছা তানিয়া, একটা কথা বলবো?" তখন তানিয়া বলে, "বলো না।" তখন বিদ্যুৎ বলে, "না না, তোমার বাবা আবার বকবে।" তখন তানিয়া বলে, "না, তুমি তো এখন ভালো হয়ে গেছো, এখন তো আর বকবে না।" তখন বিদ্যুৎ বলে, "না, তোমার মা তো আমাকে সেদিন বকলো না?" তখন তানিয়া বলে, "তুমি তো আগে দুষ্টু ছিলে, সেই জন্য বকেছে।" তখনই বিদ্যুৎ তানিয়াকে চকলেট দেয়, যা দেখে তানিয়া ভীষণ খুশি হয়ে যায় আর বলে, "এগুলো আমার?" তখন বিদ্যুৎ বলে, "হ্যাঁ, এগুলো তোমার।" তখন তো বিদ্যুৎ মনে মনে ভাবে, এভাবেই তানিয়াকে পেলেই আমার ব্রেন ওয়াশ করতে হবে। তখন বিদ্যুৎ বলে, "আসলে তোমার মা তো আমাকে মোটেও দেখতে পারে না, তাই না? তাই তুমি আমার হাতের আনা চকলেট নিশ্চয়ই খাবে না?" তখন তানিয়া বলে, "না, আমি খাবো তো।" এই বলেই তানিয়া সেই চকলেট গুলো নিয়ে নেয় আর খেয়েও নেয়। তখন তো বিদ্যুৎ খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে তানিয়া ভিতরে আসে। তখন বানি বলে,
বিড়াল ছানাকে দুধ দিয়েছো? তখন তানিয়া বলে, না বিড়াল ছানা তো ঘুমোচ্ছে। তারপরে তানিয়ার হাতে চকলেট দেখেই বানি বলে, মাম্মাম তুমি এই চকলেটগুলো কোথায় পেলে? তোমার বাবা তো আনেনি, তাহলে এগুলো কে দিয়েছে? তখন তানিয়া বলে, এগুলো তো ওই রাক্ষস দিয়েছে। আসলে এখন তো রাক্ষস আগের মতো খারাপ নেই, রাক্ষস তো ভালো হয়ে গেছে, তাই রাক্ষসের অন্য একটা নাম দিতে হবে। তখন এই কথা শুনে তা বানি প্রচন্ড রেগে যায়। তখনই শ্যামলী সেখানে চলে আসে। তখন বানি চকলেটগুলো নিয়ে সরিয়ে দেয় আর বলে, চকলেটের মধ্যে কি নাকি মেশানো আছে, তা ঠিক আছে নাকি? তোমাকে বলেছি না একদম ওই বিদ্যুতের কাছ থেকে দূরে থাকবে। তখনই শ্যামলী বানির হাত থেকে রেগে চকলেট নিয়ে নিজেই মুখে দিয়ে খেতে থাকে। তখন বানি বলে, মামুনি কি করছো? তখন শ্যামলী বলে, আমি তোকে দেখাচ্ছি রে, বিদ্যুৎ ভালো হয়ে গেছে, এগুলোর মধ্যে কোনো বিষ নেই রে, সেটাই তোকে দেখাচ্ছি। তখন তো এই কথা বলে শ্যামলী কাঁদতে থাকে। তখনই দেখা যাবে বানি বলে, শোনো মামুনি, আমার কাছ থেকে বিদ্যুৎকে আর কেউ ভালো চিনে না। বিদ্যুৎকে না আমি খুব ভালো করে চিনি। আর আজকে আমি যা দেখে এসেছি না, তা যদি আমি তোমাদের সবাইকে দেখাতে পারতাম তোমরা বিশ্বাস করতে। ওইদিকে ঈশানী রান্নাঘরে কাজ করছে আর বানির বলা কথাগুলি ভাবতে থাকে। আর নয়নতারা কাণ্ড দেখে ঈশানী বলে, না না, বানি যেটা বলতে চাইলো সেটাই কি সত্যি? আর মামুনি ওইভাবে কাগজটাই বা খেয়ে নিল কেন? তাহলে কি কাগজে এরকম কিছু সত্যি ছিল যেটা আমরা জানলে ওদের ক্ষতি হয়ে যেত? কি ছিল ওই কাগজের মধ্যে? না না, আমাকে জানতেই হবে। মৌলির ভাবসাবো না আমার কাছে ভালো ঠেকছে না। আর সব সময় ছোট মা ওকে সাহায্য করছে। তারপর দেখা যাবে ঈশানী মৌলির ঘরে এসে যখনই উকি মেরে দেখে, তখন মৌলি আর বিদ্যুৎকে দেখে বিছানা নিয়ে লড়াই করতে। বিদ্যুৎকে মৌলি নিচে শুতে বলে আর বলে, এই বিছানাটা আমার, বুঝতে পেরেছো? তখন বিদ্যুৎ বলে, এত বড় একটা বিছানা আমি উপরে শুলি কি হবে, আমি এখানে শুবো। তখন মৌলি বলে, না, এই বিছানাটা তোমার নয়, বুঝতে পেরেছো? এই কথা কাটাকাটি করতে গেলেই ঈশানী বলে, ওরা নাকি দুজন ভালোবেসে বিয়ে করেছে, তাহলে এরকম লড়াই কেন করছে? তার মানে কি এর মধ্যে কোনো একটা কিন্তু আছে? ওইদিকে দেখা যাবে অনিরুদ্ধ তানিয়াকে বলে, প্রিন্সেস এদিকে এসো। তখন তানিয়াকে বলে, তুমি আমাকে বিশ্বাস করো? তখন তানিয়া বলে, সবার থেকে বেশি। তখন দেখা যাবে অনিরুদ্ধ বলে, শোনো, আমি যখন তোমাকে আমি বিদ্যুতের কাছ থেকে কিছু নিতে বলবো তখনই নেবে, তার আগে কখনো নেবে না, ঠিক আছে? মনে থাকবে? তখন তানিয়া বলে, হ্যাঁ বাবা, মনে থাকবে। তখনই অনিরুদ্ধ ভীষণ খুশি হয়ে যায় আর নিজের পকেট থেকে কতগুলো চকলেট এনেই তানিয়াকে দিয়ে দেয়। তারপরে তানিয়া ভীষণ খুশি হয়ে যায়। তারপরে অনিরুদ্ধ তানিয়াকে একটা চকলেট খুলে খাইয়ে দেয়। ওইদিকে তানিয়াও তারপরে অনিরুদ্ধকে একটা চকলেট খাইয়ে দেয়, যা দেখে বানি ভীষণ খুশি হয়ে যায়। তারপরেই দেখা যাবে বানি ফোনে একটা ফোন আসে। তখন বানি ফোনটা রিসিভ করলেই সে স্কুল থেকে বলতে থাকে যে, বানি চ্যাটার্জি আর অনিরুদ্ধ চ্যাটার্জি কালকে আপনারা স্কুলে আসবেন। তখন বানি বলে, কেন ম্যাডাম, কিছু কি হয়েছে? তখনই বলে, প্রিন্সিপাল আপনাদেরকে ডেকেছে। এই বলে ফোনটা কেটে দিলে বানি বলে, আবার কি হলো, কিছুই তো বুঝতে পারছি না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।